ফানজা ও এএফসি ঘাসবারো। আজকে যে নাচোর যে হালকা চোট লেগেছে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমার সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যানদের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে তাদের মনে করিয়ে দিলাম যে প্রি সিজনে এরকম ছোটোখাটো চোট সবারই লাগে। আর এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামে মাঠের যে অবস্থা, ঘাসের যে অবস্থা, তাতে করে এটা লাগতেই পারে। তো সামনে এএফসি 12 তারিখে ম্যাচ রয়েছে আমাদের। এখন সল্টলেক স্টেডিয়ামের মাঠটার যে সমস্যাটা হয়েছে টার্ফে, সেটা হচ্ছে এই মুহূর্তে ডুরান্ট চলছে। বর্ষাকাল, বর্ষাকালে আপনি যদি ঘাসের মাঠে দাপাদাপি করেন, ঘাস উঠে আসে, তো সেই ঘাসটাকে একটু রিপেয়ার করতে হয়। সুতরাং বর্ষাকালে দুটো ম্যাচের মধ্যে একটা পর্যাপ্তটা বিরতির দরকার, যে বিরতিতে আপনি ঘাসটাকে আবার রিপেয়ার করবেন, ঘাসের শেকড়টা যাতে আবার মাটির মধ্যে ঢুকে যায়। তো সেইটা এই মুহূর্তে হচ্ছে না, যেহেতু ঘন ঘন ম্যাচ পড়ছে। তার ফলস্বরূপ রিপেয়ারিং করা সম্ভব হচ্ছে না বা মেনটেন করা সম্ভব হচ্ছে না। তো আপনারা যখন সোনিতে দেখছেন হাই ডেফিনিশন টেলিভিশনে, সেখানে কন্ট্রাস্ট করা থাকে, তো অতটা পরিষ্কার বুঝতে পারবেন না। কিন্তু আপনারা যারা ধরুন ইউটিউবে জন্য রেকর্ড করছে, তাদের ক্যামেরাতে অনেকটা ধরা পড়ছে। এবং আপনি যদি এইচডি টিভিতেও দেখেন সোনিতে, যেগুলো ক্লোজ শট রয়েছে, আমি একটা ব্যাকড্রপ একটা দিলাম, সেখানে আপনি দেখতে পারবেন ঘাসটার কী অবস্থা। তো এই মাঠে কুয়েতি প্লেয়ারদের কিন্তু খেলতে অসুবিধা হবে 12 তারিখে। আমি ওয়েদার ফোরকাস্টটা দেখছিলাম, একই একই ওয়েদারে দেখছিলাম, বা যে কোনো আপনি চেক করে নিতে পারেন। এখন কিন্তু টানা বৃষ্টি চলবে কলকাতায়, অল্প বিস্তর হলেও রোদ চলবে। 12 তারিখেও আছে, ম্যাচের দিনেও আছে। তো এরকম বৃষ্টির মধ্যে এরকম পরিস্থিতিতে ঘাসটা রিপেয়ার করা সহজ নয়। এখন যদি আপনি তড়িঘড়ি ঘুম থেকে ওঠেন যে আমাকে রিপেয়ার করতে হবে, এই পরিস্থিতির জন্য সম্ভব নয়। বৃষ্টি পড়ছে, মাটি নরম। তো 12 তারিখে কিন্তু কুয়েতের টিমও কিন্তু মুশকিলে পড়বে। এবার একটা বিষয় নিয়ে আমি অতীতেও আলোচনা করেছি, এটা টোটালি মানুষের ফিলোসফি, ব্যক্তিগত দর্শন, যে অনেকে বলছে ম্যাচটা হেরে গেলে ভালো হয়, এএফসি চ্যালেঞ্জার্সে আমরা তাহলে ভালো কিছু করার সুযোগ পাবো। দেখুন না, এটা কোনো যুদ্ধ না, এটা ফুটবল খেলা। আপনি ফুটবল খেলাতে যদি আপনি হারতে খুব ভয় পান, তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না। যে কোনো স্পোর্টসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো কীভাবে হারটাকে সহজভাবে গ্রহণ করা যায়। তো অত ভয় পাবেন না, 12 তারিখে ম্যাচ আছে, অত ভয় পাবেন না। প্রথমত বলি, ম্যাচটা জিতলে কী হবে, হারলে কী হবে। বা দেখুন, ম্যাচটা জিতলে আপনাকে এএফসি 2-তে খেলতে হবে। আমাদের যে বিদেশিগুলো রয়েছে, 6 জন বিদেশি, তারা কিন্তু এএফসি 2-র যোগ্য। এবার আপনার বাকি 5টা ভারতীয়কে একটু তাদের মানটা আপ করতে হবে। কিন্তু 6 জন অবশ্যই যারা রয়েছে, এই আপনার ইকোনমিটিস তো গত মরশুমে এএফসি 2-তে খেলেছে। আপনার এফিয়ং প্রথম সারির উজবেকিস্তান ক্লাবে খেলেছে। আপনার যারা বাকি রয়েছে, ডানি রামিরেজ, এরা যথেষ্ট উন্নত মানের বিদেশি। আপনার টিমে 6টা বিদেশি আছে যারা এফসি 2-তে খেলার যোগ্য, মানে সত্যিকারের যোগ্য, অতীতের ভিত্তিতে না, এই মুহূর্তে তারা যোগ্য। 2026-এ দাঁড়িয়ে তারা যোগ্য। তা সত্ত্বেও আপনি এত ভয় কেন পাবেন? হারলে হারবেন, কী হয়েছে? হারতে হারতে আপনি শিখবেন একদিন। কোনো দিন আপনাকে তো ওই ধাপটা পেরোতে হবে একটা না একটা সময়, সেটা বিলম্ব করে লাভ নেই। এবার 12 তারিখে যে ম্যাচ, সেই ম্যাচ কুয়েত কেন সমস্যায় পড়বে বলি। আমার সালটা ঠিক মনে নেই, বেশ অনেক বছরই হলো। ওরকম একটা এফসি একটা টুর্নামেন্ট হচ্ছিল, একটা কোয়ালিফায়ার টুর্নামেন্ট হচ্ছিল কলকাতাতে। সেখানে মোহনবাগান সে বছর খেলছিল, ভারতে রিপ্রেজেন্ট করছিল। তো ওমান থেকে একটা টিম এসেছিলো, খুব ভালো টিম, ফানজা বলে, আপনারা গুগল করে নিতে পারেন, ফানজা। সেই টিমটা বেশ ভালো ফান্ডেড টিম ছিল, খুব সুন্দর ফুটবল খেলছিল গোটা টুর্নামেন্টে। তারা আবার হাফ টাইমে জার্সি বদল করতো, যেগুলো তখনকার দিনে আমরা পরিচিত ছিলাম না কলকাতাতে। মানে আমরা ধরুন বর্ষার মধ্যে কাদা মাখা ভেজা জার্সি পরে আবার নামতো সেকেন্ড হাফে, কিন্তু ফানজা একদম চেঞ্জ করে শুকনো জার্সি পরে, সাদা ধপধপে জার্সি পরে নামতো। তো এইবার হলো কি, শেষ ম্যাচ ছিল বোধহয় মোহনবাগানের সাথে ফানজার। মোহনবাগান একটা পিছিয়ে ছিল, কিন্তু ওরকম বর্ষার মাঠ, খুব বৃষ্টি শুরু হলো, ওই কাদা এঁটেল মাটি, পা আটকে যাওয়া। তো ফানজা সেদিন দাঁড়াতে পারেনি। তো এই একই দশা কিন্তু
হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কুয়েতের। কুয়েতও তো ওটা তো মিডল ইস্ট, অত বৃষ্টি টিষ্টি ওদের হয় না। আর ওখানে যথেষ্ট মানে পরিচর্যা করা হয় ঘাসের মাঠের। তো আমাদের এখানে এই মুহূর্তে হচ্ছে না। বললাম ডুরান্ট কাপের জন্য বা পর্যাপ্ত পরিকল্পনার অভাবে সেটা হচ্ছে না। তো সেটা একটা অ্যাডভান্টেজ, বিশাল একটা অ্যাডভান্টেজ মাঠ। মানে আপনার যদি নাচো নাও খেলতে পারে, ধরে নিচ্ছি নাচো খেলবে না, কিন্তু আপনার বাকি যারা আছে তারা এই মাঠে খেলার তাদের অভ্যেস রয়েছে। তো সেখানে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে ম্যাচ শুরুর আগেই কুয়েত। এবং আপনি যদি ম্যাচটা জেতেন, দেখুন হারলে ঠিক আছে, হারলে আবার সেটা নিয়ে কী আলোচনা করব। জিতলে অতটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার যে টিমের ইস্টবেঙ্গলে যে 6টা বিদেশি আছে তারা কিন্তু যথেষ্ট ভালো মানের বিদেশি, এবং এএফসিতে 6জনকে একসাথে আপনি মাঠে রাখতে পারবেন। একটা গোলকিপার হয়ে গেল, 7জন, 4টে স্লট পড়ে রইল ভারতীয়দের। আনোয়ার আলী আছে, 3টে স্লট। এত ভয় পাবেন না জীবনে। হ্যাঁ, মানে এতটাও ভয় পাবেন না। মোহনবাগান ভয়ে ভয়েই তো খেললো না এফসি ওই যে 2টা। তো দেখা যাক। আর এই সল্টলেকের মাঠ বহুত দিন বাদে, বহু দশক বাদে আবার হয়তো ইস্টবেঙ্গলকে একটা অ্যাডভান্টেজ দেবে। মানে আগে এটা খুব হতো, মানে বিদেশি বড় বড় ক্লাব আসতো, আমরা প্রত্যাশা করতাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যদি বৃষ্টি হয়, মাঠটা যাতে ভেজা হয়, কাদা কাদা হয়, আমরা এগিয়ে যাব। তো মাঝে সেই ব্যাপারটা ছিল না, মানে মাঠে যথেষ্ট ভালো পরিচর্যা করা হতো, একটা গ্যাপ রাখা হতো। তো এখন বহুদিন বাদে কিন্তু আবার সেই একটা পরিস্থিতি আমাদের সামনে এসছে, যেখানে আমাদের প্রতিপক্ষ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়বে অনেকটা মাঠের জন্য। তো দেখা যাক কী হয়। আর নাচোর এটা নিয়ে অত ভাবারও কিছু কারণ নেই। তার কারণ হচ্ছে এগুলো প্রি সিজনে অল্প বিস্তর এই চোট, এই ব্যথা ওইগুলো হয়। ওই জন্য প্রি সিজনে কোনো প্লেয়ার টানা খেলে না। অল্প অল্প খেলতে তাদেরকে শারীরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় কোচ। তো এই ক্ষেত্রেও সেটাই হবে। আসলে ভালো থাকবেন।